আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টিএ ভিডিওতে আপনাকে স্বাগতম। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা আলিমুল হাকিম অর্থাৎ জ্ঞানময় বিজ্ঞানী। তিনি মহাবিশ্বের ভেতর বাইরের সব ব্যাপারে অবগত। আমাদের চিন্তা চেতনা কোনো কিছুই তার দৃষ্টিগোচর নয়। তিনি সব কিছুই জানেন। তাই তো হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আদম, বলে দাও এদের নাম। যখন তিনি এদের নাম বলে দিলেন তখন আল্লাহ বলেছেন, আমি কি বলিনি যে নিশ্চয়ই আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় জানি, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করে রাখো তাও আমি জানি। সূরা বাকারা আয়াত 33। অহংকার পতনের মূল। হিংসা ও অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। শয়তান অহংকার করার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়েছে। আর আমরা যাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি সেজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যখন ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য ও অহংকার করল, ফলে সে কাফির হয়ে গেল। সূরা বাকারা আয়াত 34। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। শয়তান আমাদের আদি পিতামাতাকে প্ররোচিত করে দুনিয়ায় পাঠিয়েছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় শয়তানের কুমন্ত্রণায় আমরা কতই না খারাপ কাজ করি, যা আমাদের জন্য মোটেও কাম্য নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিন্তু শয়তান তাদের প্ররোচিত করল এবং আবাসস্থল থেকে বের করে দিল। বললাম, তোমরা নেমে পড়ো দুনিয়াতে, তোমরা পরস্পর শত্রু। তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছুকালের জন্য অবস্থান ও জীবিকা। সূরা বাকারা আয়াত 36। মহান আল্লাহ তাআলা রহিম রহমান, তার দয়ার শেষ নেই। আমরা যতই অন্যায় করি না কেন, তৌবা করার সাথে সাথেই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে শিক্ষা আমাদের দিয়েছেন, যারা তা পালন করবে তাদের কোনো ভয় নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওই সময় আদম তার রবের কাছ থেকে কিছু কথা শিখে তৌবা করল, যা তার রব কবুল করে নিলেন। নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছাবে, তখন যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের জন্য কোনো ভয় ও চিন্তার কারণ থাকবে না। সূরা বাকারা আয়াত 37 ও 38। আল্লাহ তাআলার যে বাণী অর্থাৎ পবিত্র কোরআন আমাদের সঠিক পথে পরিচালনার জন্য পাঠিয়েছেন। এই কোরআন যারা অবিশ্বাস করবে তাদের জন্য আছে জাহান্নাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যারা কাফের এবং মিথ্যা মনে করবে আমার আয়াতকে, তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, আমার দেওয়া নিয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে তা পূরণ করব। আর কেবল আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত 39 ও 40। মিথ্যা বলা মহাপাপ। মহান আল্লাহ তাআলা তার ইবাদতের যে নির্দেশ আমাদের প্রদান করেছেন, তার সাথে এই মিথ্যে বলা ও জেনে শুনে সত্যকে গোপন করতেও নিষেধ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত 42 ও 43। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।